বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা জানিয়েছেন, তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ডাকেন সাবেক ডিবি প্রধান হারুন। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। 2020 সালের 23 জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর সাবরিনা ও সিইও আরিফুল সহ 6 জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পেয়েছেন আলোচিত সমালোচিত এই চিকিৎসক। 2023 সালের 5 জুন প্রায় 3 বছর কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত সাবরিনা। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, বিনোদন জগতের নানা অনুষ্ঠানেও সম্প্রতি তাকে দেখা যায়। এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা। ডক্টর সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছেন সাবেক ডিবি প্রধান হারুন। তিনি বলেন, অথচ এই মামলায় আমি কোনো এজাহারের মূল আসামি ছিলাম না। আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততাই নেই। এছাড়া যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সে প্রতিষ্ঠানেরও কোনো কিছুতে আমি জড়িত ছিলাম না। ডক্টর সাবরিনা আরো বলেন, আমার মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুন তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। তিনি বলেন, পরে একদিন আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো, সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজে পড়েছি এবং কততম বিসিএস পাস করেছি। এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেপ্তার করলেন, কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেপ্তার দেখান। ডক্টর সাবরিনা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতেও নাটক পছন্দ করতেন। সেটি সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন। আমার ক্ষেত্রে পুরোটা এমনই হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।